কখনো তিনি হাল্লা রাজার ষড়যন্ত্রী মন্ত্রীমশাই, কখনো আবার হাড়ভাঙা গ্রামের প্রেসিডেন্ট হয়ে বলেছিলাম না শিল্ড আমি গ্রামের বাইরে যেতে দেব না। 74.5-এ সেই তিনিই গান জুড়ে দিলেন, একবার নেমে আয় ও বাপ কেদার আমার। হ্যাঁ, ঠিক ধরেছেন, জহর রায়ের কথাই হচ্ছে। অভিনয়ের নেশায় পকেটে মাত্র 50 টাকা নিয়ে চলে এসেছিলেন কলকাতায় পেট চালাতে। একসময় কি না করেছেন, কিছুদিন মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরি, পাটনায় দর্জির দোকান, প্রেসে প্রুফ রিডার, ওষুধের কোম্পানিতে চাকরি, ঝুলিতে ছিল সব ধরনের অভিজ্ঞতাই। কালক্রমে হয়ে উঠলেন বাংলা সিনেমার উজ্জ্বল মণিমুক্তদের মধ্যে অন্যতম। 1919 সালের 19 সেপ্টেম্বর অবিভক্ত বাংলার বরিশালে তাঁর জন্ম। বাবা সতু রায় ছিলেন নির্বাক যুগের অভিনেতা। 1938 সালে পাটনার বিএন কলেজ থেকে আইএ পাশ করেন জহর রায়। সেখানেই তার বড় হয়ে ওঠা। প্রথম শখের থিয়েটারে অভিনয়ও। এরপর শুরু করেন স্নাতক স্তরের পড়াশোনা, কিন্তু শেষ করেননি। কিছুটা অভিনয়ের নেশায়, কিছুটা সংসারের চাপে। ততদিনে তিনি গুরু এনেছেন চার্লস স্পেন্সার চ্যাপলিনকে। স্কুলবেলা ফুরোনোর আগেই দেখে ফেলেছেন দ্য কিড, গোল্ড রাশ, সিটি লাইটসের মতো ছবি। পাগলের মতো চ্যাপলিনের ছবি দেখতাম, এক একটা ছবি 8 বার 10 বার করে। তাঁর অভিনয়ের প্রতিটি ভঙ্গি, প্রতিটি মুভমেন্ট গুলে গুলে খেতাম। পরে বলেছেন জহর রায়, একদিন সব ছেড়ে ছুড়ে চলে এলেন কলকাতায়। একমাত্র পরিচিত বলতে পরিচালক অর্ধেন্দু মুখোপাধ্যায়, জহরের কালা চাঁদদা। তাঁর পূর্বরাগ ছবিতে অভিনয়ের সুযোগ এসে গেল কিছুদিনের মধ্যেই। তবে সম্ভবত সুশীল মজুমদারের সাহারা ছবিতে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান জহর রায়। কিন্তু প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি পূর্বরাগ 1947 সালে। পরের বছর মুক্তি পায় বিমল রায়ের অঞ্জনগড়। একে একে 74.5, সদানন্দের মেলা, জয়মা কালী বোর্ডিং, সাহেব বিবি গোলাম, আদর্শ হিন্দু হোটেলের মতো কালোজয়ী সব ছবি। আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। সত্যজিৎ রায় পরশ পাথরে ছোট রোল দিয়েছিলেন, পরেশ দত্তের চাকর ভজহরি। 10 বছর পরে হাল্লার মন্ত্রী। ঋত্বিক ঘটকও তাই, প্রথমে বাড়ি থেকে পালিয়ে ছবিতে কনস্টেবলের রোল। 7 বছর পর সুবর্ণরেখার ফাউন্ড্রি ওয়ার্কশপের ফোরম্যান মুখুজ্জে এবং যুক্তিতক্ক আর গপ্পয়ে গেঁয়ো মাতালের চরিত্র। তরুণ মজুমদারের সঙ্গে কাজ করেছেন পলাতক, একটুকু বাসা, এখানে পিঞ্জর, নিমন্ত্রণ, ছিন্নপত্র, ঠগিনী ছবিতে। তরুণ মজুমদার বলেন, ওর গায়ে কমেডিয়ানের তকমা জুড়ে দেওয়া অনুচিত। এর প্রমাণ জহর নিজেই দিয়েছেন বাঘিনীর মতো ছবিতে বা উৎপল দত্তের আদ্যপান্ত রাজনৈতিক ছবি ঘুম ভাঙার গানে। শুধু তাই নয়, আরও এক বিরল কৃতিত্বের অধিকারী তিনি, এবং সঙ্গে অবশ্যই ভানু বন্দ্যোপাধ্যায়। সরাসরি তাঁদের নামেই ছবি হয়েছে। এ জহর সে জহর নয়। আর ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট। বাংলা ছাড়াও ওড়িয়া আর হিন্দিতে কথা বলতে পারতেন অনর্গল। তবুও বোম্বে যাননি পরিবারকে ছেড়ে থাকতে হবে বলে। জীবনে একটি মাত্র হিন্দি ছবিতে অভিনয় করেছেন, বিমল রায়ের পেহলা আদমি। সিনেমার পাশাপাশি নাটকের ক্ষেত্রেও তাঁর শ্রেষ্ঠত্ব প্রশ্নাতীত। প্রায় 2 দশক জুড়ে তিনি ছিলেন রংমহল মঞ্চের প্রধান আকর্ষণ। রংমহল যখন বন্ধ হতে বসেছে তখন শিল্পীদের নিয়ে নামেন প্রতিবাদে। পরে সকলকে নিয়ে রংমহল কার্যত তিনিই চালিয়েছেন। তার পরিচালনায় নিহার রঞ্জন গুপ্তের উল্কা বহু রাত অভিনীত হয়। করেছেন সুবর্ণ গোলক, আমি মন্ত্রী হলামের মতো নাটক। মৃত্যুর 1 সপ্তাহ আগেও মঞ্চে উঠেছেন। এছাড়া কৌতুক নকশা পরিবেশনেও তাঁর জুড়ি মেলা ভার। কণ্ঠস্বরের মাধ্যমে কখনো বৃদ্ধ, কখনো বৃদ্ধা, কখনো রকবাজ, কখনো প্রেমিক, কখনো প্রেমিকা, সঙ্গে মুখে ব্যাকগ্রাউন্ড মিউজিক, গান, নাচ। 1947 থেকে 1977, দীর্ঘ 3 দশকে জহর অভিনীত ছবির সংখ্যা প্রায় 300। সত্যজিৎ, ঋত্বিক, মৃণাল থেকে শুরু করে তপন সিংহ, তরুণ মজুমদার, প্রায় সব খ্যাতিমান পরিচালকের ছবিতেই তিনি অভিনয় করেছেন। মানময়ী গার্লস স্কুল, ছদ্মবেশী, শহর থেকে দূরে, পথের দাবি, চিরকুমার সভা, নায়িকা সংবাদ, নিশিপদ্ম, ধন্যী মেয়ে, মর্জিনা আবদুল্লাহ, জমালয় জীবন্ত মানুষের মতো ছবিতে তার অবিস্মরণীয় অভিনয় আজও বোঁদ করে রাখে দর্শকদের। তার মৃত্যুর পর দীর্ঘদিনের সতীর্থ ভানু বলেছিলেন, অন্য দেশ হলে জহরের স্যার উপাধি পাওয়া উচিত ছিল,
আজ তাঁর জন্মদিনের এই অবসরই হতে পারে অভিনেতা, নাট্যকার তথা শিল্পী জহর রায়ের জীবন ও কাজের দিকে নতুন করে ফিরে দেখার সঠিক সময়। 100 পেরিয়ে আজও একাই 100 জহর রায়, বাংলার রূপলী দুনিয়ার রসরাজ।